আজকে মনে হয় 39 ডিগ্রি। সকালে খাবার খাইছি না, দুপুরে খাবার খাইনি। গরমে অনেক মজা লাগে না, কারণ অতিরিক্ত গরম, প্রচন্ড গরম বে। তো দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ নামাজ পড়তে এসার নামাজ, তো ইনশাল্লাহ অনেক বাতাস দিতেছে, এই বাতাসে অনেক ভালো লাগতেছে। ভালো লাগে এই বাতাসে। সাবস্ক্রাইব করছো নি? ঠিক আছে, আমার একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। দরিক কবাই লাগি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সর্বকৃষ্ণ মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ইসমাইল দাদুল হক, ইসমাইল দাদুল ব্লগ ভিডিও। 10-12 দিন ধরে আমার ঘুমিয়ে যাইতেছে। এখন বাজে 2:30। উঠছি 2টার সময়। একটা মুখ বুঝি না কোনো, মানে একটা আরো গুড়ি উঠছি। এদিক গেছি এইভাবে। তো আজকে কি করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। গরমকে ভাই, গরমে তো কিছু চিন্তা করানো হয়ে যেতেছে না, এত গরম। ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়, সবাই সাথে থাকেন। আর আজকে কী করতে পারবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা যাক কি করা যায়, সবাই সাথে থাকেন, অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়াতে সব কী করতে পারি ইনশাল্লাহ আজকে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। গরমে কিচ্ছু ভালো লাগে না, অতিরিক্ত গরম। আজকে মনে হয় 39 ডিগ্রি। মানে প্রতিদিন এইভাবে, এই বছর খুব মানে কীভাবে যাইতেছে গরমে। তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। সবাই সাথে দেখেন, আর কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা যাক কী করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবার সাথে থাকেন আর দেখেন কি করি। গাইস, এখন গোসল করলাম, খাওয়া দাওয়া করছি না, 4টে বাজে এখনো। সকালে খাবার খাইছি না, দুপুরে খাবার খাইনি। তো দেখা যাক ইনশাল্লাহ কি করতে পারি, যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। বাইরে হালকা একটু বাতাস আছে, বাতাস আরাম লাগতেছে। তো ইনশাল্লাহ কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। বিকালে কি করবো, রাত্রে কি করবো, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার সাথে থাকেন। বিকেলবেলা গরমে অনেক কি গরম, অতিরিক্ত গরম। গরমে টিকা মুশকিল, যে গরম রে ভাই। রোদ হালকা কমছে, আর কিছুক্ষণ পর রোদ একবার কমে যাবে ইনশাল্লাহ। তো দেখা যাক কি করা যায়। এই গরমের মধ্যে হাঁটাহাঁটি না করলে মজা লাগে না, কারণ অতিরিক্ত গরম, প্রচন্ড গরম বে। এই গরমে শুধু ভাবতেছি কয়েকদিন পরে আমি একবারে একটা অচেনা গ্রামও চলে যাব, যেখানে বাতাস থাকবে, গাছপালা থাকবে। এখানে একটা বাসা বানাইব, একটা ওই কি বলে এই বাঁশ দিয়ে একটা বাসা বানাবো। সারাদিন বাতাস আসবে যাবে, এই কারণে বাতাস থাকার কারণে আমার শরীর অনেক ঠান্ডা, আরাম লাগে। এরকম একটা ব্যবস্থা করতে পারে। সামনে একটা পুকুর থাকবে, পুকুরের মধ্যে মাছ চাষ করব, তারপর আমি ওইখানে শিফট হয়ে যাব। ঠিক আছে, এরকম একটা প্ল্যান করতেছি। মজা করলাম, গরমে মাথা তার ছিঁড়ে গেছে। তো দেখা যাক কি করা যায়। এদিকে আইছি আমরা, এখানে আইছি বাতাস লাগাইতে, কিন্তু বাতাস নাই। এখানে হাঁস নেয় না, ফুলের গাছ আছে কিন্তু হাঁস নেয় না, এখনো ফুটে নাই, রাত্রে ফুটে, হাঁস নেয় না। তো দেখা যাক কি করা যায়। সবাই অবশ্যই সাথে থাকেন, পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। অনেক সুন্দর মুহূর্ত আয়োজন করতেছে, নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করবো।
তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ, তারপরে দেখা হচ্ছে। গাইস এখন যাইতেছি মসজিদে নামাজ পড়তে, এশার নামাজ। তো ইনশাল্লাহ নামাজের পর দেখা হবে আইসে বাসাতে মধ্যে যাইব। তো ইনশাল্লাহ নামাজের পর দেখা হচ্ছে, কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকেন আর অবশ্যই সাপোর্ট করবেন। নামাজে যাইতেছি, নামাজের পর দেখা হচ্ছে। তো গাইস দেখতে দেখতে অনেক সময় কেটে গেল এই ব্লগের, কিছুই করতে পারলাম না। ইনশাল্লাহ এখন সবাই কিছু কথা বলবো, তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়, আমি যেন সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ। আমি আমার মতো করে যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আমার মতো করে অনেক দূর যেন এগিয়ে যেতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার মতো করে আমার সফলতা যেন অর্জন করতে পারি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া কিছু হয় না, দোয়া এমন পাওয়ার যে অসাধ্য সাধন করে ফেলে ইনশাআল্লাহ। তো আশা করি অনেক কিছু করতে চাইছিলাম কিন্তু করতে পারি না, আশায় অনেক কিছু হয় না। তো অনেক ইচ্ছা থাকতে কিন্তু অনেক কিছু হয় না। তো এখন রাত্রে এই মুহূর্তে অনেক বাতাস দিতেছে, এই বাতাসে অনেক ভালো লাগতেছে, ভালো লাগে এই বাতাসে। এইরকম সময় আসে কিন্তু একটা জিনিস ভাবে, রাত্রিবেলা 10টা-11টার সময় অনেক বাতাস আসে, এই বাতাসে কিন্তু অনেক ভালো লাগে। আজকে চাঁদ নাই কিন্তু আকাশে মোটামুটি বেশ তারা আছে, তো চাঁদ উঠে নাই, চাঁদ দেখছি না। তো এই সময় কিন্তু অনেক বাতাসে অনেক আরাম লাগে, মানে অন্যরকম একটা অনুভূতি হয় এই বাতাসে। তো দেখা যাক কালকে কি করতে পারি ইনশাল্লাহ, কালকে ভালো কিছুই করার চেষ্টা করব। ভাবছিলাম এই ইদানিং মসজিদে একটা ব্লগ করব, প্রায় সব মসজিদে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কিছু করার নাই, করতে পারতেছি না। আমি ডেলি ব্লগের মধ্যেই ইদানিং ইউটিউবও আপলোড করতে পারতেছি না, কারণ ওয়াইফাই একটু সমস্যা, কালকে ওয়াইফাই বিল জয়েন দিব ইনশাল্লাহ, তারপর ওয়াইফাই আবার লেগে যাবে। তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর এই বাতাসে কী বলবো, এই বাতাসে কিন্তু মন একবারে হারিয়ে যায়। এই বাতাসে এখানে মন চাই যেন এখানে ঘুমিয়ে থাকতাম, দেখেন না এই বাতাসে আলহামদুলিল্লাহ। এরকম বাতাস কিন্তু অনেক 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 ভালো, এরকম বাতাসে অনেক আরাম লাগে। এটা কিন্তু প্রাকৃতিক বাতাস, ন্যাচারাল। এই বাতাসে কোনো ক্ষতি নাই, উপকার আছে, ক্ষতি নাই বরং অনেক উপকার আছে এই বাতাসে অনেক উপকার আছে ইনশাল্লাহ। এই বাতাসে কি অবস্থা ডাকতেছে, হয় আসো এখানে আইও। কে রে? আইও মেয়ে, তোমার সাথে একটু ভিডিও করি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো? সাবস্ক্রাইব করছো নি? ঠিক আছে, আমার একজন সাবস্ক্রাইবার পাই গেলাম। দর কবাই লাগি, হ্যাঁ এভাবে মাঝে মাঝে রাত্রির ভিডিওর মধ্যে পাই ভাই, তুমিও চাইলে আইতে পারো। কালকে কটার সময় আইতে পারবাই? না রাত্রে কটার সময় আইতে পারবাই? দেখো কি বাতাস মিয়া, রাত্রে 9টার সময় আইতে পারবাই? তো 9টার সময় আইলে তোমার ব্লগের মধ্যে ঢুকাইবো ইনশাল্লাহ। তোমারে দেখায় যদি 2-4টা ভিউ পাই। তো অনেক সময় কেটে গেল ইনশাল্লাহ, দেখা যাক। মানে এই বাতাস, এই যে বাতাস রে, এই বাতাসে মন একবারে হারিয়ে যায়। কি মানে ফ্যান, এসি বলেন, এসি ফ্যান সবগুলোতেই এই বাতাসে হার মানাবে। এই বাতাসের উপরে কোনো বাতাস নেই, এই বাতাসের উপরে মানে কোনো কিছু হতেই পারে না। এটার মতন আরাম অন্য কিছু হতেই পারে না। তো আশা করি সবার কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে। কী কী করলাম সব কিছুই মানে টুকটাক তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবে আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি ইনশাল্লাহ, আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আমার মতো করে অনেক দূর এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। কিছু স্পেশাল ব্লগের মধ্যে কিছু মানে জায়গা, কিছু মানুষ, কিছু মানে অন্যরকম অথেন্টিক ব্লগ করার চেষ্টা করবো। স্পেশাল ব্লগের মধ্যে মানে ডেলি ব্লগ যেরকম এরকম না, অন্যরকম তো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন।
আর অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। ফেমাস বলতে ফেমাস হলেই যে অনেক কিছু, তেমন কিছু না। ফেমাস হলে কিন্তু আমি এই যে কাজটা করব সেটা অনেক গ্রহণযোগ্য হবে। ফেমাস আরও কাজ গ্রহণযোগ্য হবে। ফেমাস হইলে কাজটা একটু সাজেস্ট হয় বেশি। ইনশাল্লাহ ফেমাস হলে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো। ফেমাস না হলে কিন্তু অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন আমি আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমাকে একটা জিনিস করতে পারবেন, অবশ্যই একটা জিনিস পাবেন, সেটা সাবস্ক্রাইব করতে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।